বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام ورحمة বারাকাতুহু। الله وبركاته. আজকের পাঠের শিক্ষণফল, আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, যে বিষয়গুলো তোমরা বলতে পারবে, সেগুলো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। ইসমে মোরাবের পরিচয় এবং প্রকারভেদ বলতে পারবে, মুনসারেফ এবং গায়রে মুনসারেফের পরিচয় এবং গায়রে মুনসারেফের সবব সমূহ বলতে পারবে, নবীদের নামের কাদের নাম মুনসারেফ তা বলতে পারবে। এই বিষয়ে আমাদের আলোচনা। তো আমরা আলোচনার শুরুতে চলে যাচ্ছি ইসমে মোরাবের পরিচয়। ইসমে মোরাবের পরিচয়টা একটু বইয়ের বা কিতাবের ভিত্তিতে আমরা দেখে নিই, কিতাবে কিভাবে বলা আছে। আমেলের পরিবর্তনের কারণে যে ইসমের এরাব পরিবর্তিত হয়ে যায় তাকে আল ইসমুল মোরাব বলে। অর্থাৎ পূর্বে রফা প্রদানকারী আমেল যদি দেওয়া হয় তাহলে ইসমের শেষে রফা গ্রহণ করবে। পূর্বে নসব প্রদানকারী আমেল যদি দেওয়া হয় তাহলে ইসমের নসব গ্রহণ করবে। আর পূর্বে প্রদানকারী আমেল যদি দেওয়া হয় তাহলে ইসমে জ্বর গ্রহণ করবে। এটাই হলো ইসমে মুআরাব। আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বলি যে যেই ইসমের শেষের হরকত রফা নসব জ্বর, এই হরকত গুলো পরিবর্তন হয়, কখনো রফা কখনো নসব কখনো জ্বর হয়, ওই ইসম গুলোকে মূলত ইসমে মুআরাব বলা হয়। ইসমে মুআরাব শব্দের অর্থই হলো এরাব গ্রহণকারী ইসম। সুতরাং আমেলের পরিবর্তনের কালে সামনে উদাহরণ যখন তোমাদের কাছে আমি পেশ করব আরো স্পষ্ট হবে। তো এটা হলো একটা সংজ্ঞা। ইসমে মুরাবের আরেকটি সংজ্ঞা আছে, খুব খেয়াল করে তোমরা শুনবা। হেদায়েতুন নাহু প্রণেতা আল্লামা সিরাজউদ্দিন যে সংজ্ঞাটা দিয়েছেন, ইসমে মুরাব হলো হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মাআ গায়রিহি ওয়ালা ইউশবিহু মাবনিয়াল আসল। ইসমে মুরাব বলা হয় ওই সমস্ত ইসমকে যে রুক্কিবা মাআ গায়রিহি অন্যের সাথে সংযুক্ত হবে, ওয়ালা ইউশবিহু কিন্তু সাদৃশ্য রাখবে না, মাবনিয়াল আসল মাবনি আসলের সাথে, অন্য শব্দের সাথে মিলিত হবে এবং মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। এটা হলো ইসমে মুআরাবের সংজ্ঞা। এই সংজ্ঞার মধ্যে আমরা দুটা শর্ত পাই। এক নম্বর শর্ত হলো যে অন্য কারো সাথে মিলিত হতে হবে, সেটা ইসম এর সাথে হোক আর ফেলের সাথে হোক আর হরফের সাথে হোক, কারো সাথে মিলিত হতে হবে। দুই নম্বর শর্ত হলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। এখানে মাবনি আসল কি সেটা আমরা তোমাদেরকে বলি নাই, মাবনি আসলের আলোচনা সামনে আসতেছে, সেখানে আমি বলে দেবো মাবনি আসল কোনগুলো। তো দুটো সংজ্ঞা তোমাদের এখানে বলা হলো। একটা হলো হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়ালা ইউশবিহু মাবনিয়াল আসল, যে অন্য কোন শব্দের সাথে মিলিত হবে, যুক্ত হবে, কিন্তু মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। এই একটা সংজ্ঞা যেটা হেদায়েতুন নাহু কিতাবের মধ্যে পাবা তোমরা। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে আমেলের পরিবর্তনের কারণে যে ইসমে এরা পরিবর্তিত হয়। এটা আমি একবার বলেছি যে আমেল কাকে বলে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো সামনে। অর্থাৎ রফা প্রদানকারী আমেল যদি দেওয়া হয় তাহলে ইসম এর শেষে যদি রফা গ্রহণ করে সেটাই মুরাব। নসব প্রদানকারী আমেল দেওয়া হলে যদি ইসম এর শেষে নসব গ্রহণ করে সেটাই হলো ইসমে মুরাব। জ্বর প্রদানকারী আমেল যদি দেওয়া হয়, যদি জ্বর গ্রহণ করে তাহলে সেটাই হবে ইসমে মুরাব। এবার এখানে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, খুব খেয়াল করে শুনবা। এখন যে আলোচনাগুলো করব আমি খুব খেয়াল করে, এটা তোমাদের মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। পরবর্তীতে তারকিব বুঝতে হলে, বাক্য বুঝতে হলে, ইজরা করতে হলে এগুলো লাগবে। আমেল কাকে বলে এইমাত্র সংজ্ঞার মধ্যে তোমরা দেখেছো যে আমেলের পরিবর্তনের কারণে। তাহলে আমেলটা কি দেখো, আমেল হলো যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলে। অর্থাৎ শব্দের শেষে যার কারণে রফা হবে সেই হলো আমেল, শব্দের শেষে যার কারণে নসব হবে সেই হলো আমেল, শব্দের শেষে যার কারণে জ্বর হবে সে হলো আমেল। তো যার কারণে শব্দের শেষের পরিবর্তনটা হবে তার নাম হলো আমেল। এরপর আরেকটা হলো মুআরাব, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মুআরাব বলে, যেই শব্দটার শেষে পরিবর্তন হয় তাকে মুআরাব বলে। আমরা উদাহরণ সহ একসাথে বলবো, এখন শুধু সংজ্ঞাটা জেনে নাও। এরপরে হলো এরাব কাকে বলে। এরাব হলো ইসম এর শেষ অক্ষরে যেই পরিবর্তনটা হয়, ইসম এর শেষ অক্ষরের পরিবর্তনটাই কিন্তু মূল হয় রফা নসব এবং জরের দ্বারা, এটার নামই হলো এরাব।
তো আমরা পেলাম আমেল হলো যার কারণে এসএম এর শেষে পরিবর্তন হয় তাকে আমেল বলা হয়। মোরাব হলো যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মোরাব বলে। এরাব হলো এসএম এর শেষ অক্ষরে যে পরিবর্তন হয় সেটাই হলো এরাব, অর্থাৎ রফা নসব জর। আর একটা হলো মুহাল্লুল এরাব। এই চারটা পরিভাষা তোমাদের একদম মাথার মধ্যে সূরা ফাতিহার মতন কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। যে অক্ষরে পরিবর্তন হয় সে অক্ষরটিকে মুহাল্লুল এরাব বলে। আমরা চারটা জিনিস শিখলাম, একটা হলো আমেল, একটা হলো মুরাব, একটা হলো এরাব, একটা হলো মুহাল্লুল এরাব। আমিল হলো যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয়, মুরাব হলো যে শব্দের মধ্যে পরিবর্তন হবে, আর এরাব হলো এসএম এর শেষ অক্ষরে যেই পরিবর্তনটা হয়, অর্থাৎ রফা নসব জার, অথবা যার দ্বারা পরিবর্তন হয়, রফা নসব জরের দ্বারা পরিবর্তন হয়। আর মুহাল্লুল এরাব হলো যে অক্ষরে পরিবর্তন হয় সে অক্ষরটাই হলো মুহাল্লুল এরাব। এবার একটু তোমরা সামনে চলো, একটা উদাহরণ আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, জা জায়দুন, রাআইতু জায়দান, মারারতু বিজায়দিন। আমি এখানে হরকত দিয়ে দিয়েছি। দেখো, জা জায়দুন অর্থাৎ জায়দ আসলো। এখানে জা হলো ফেলে মাজি আর জায়দুন হলো ফাইল। তো ফাইল সবসময় রফা গ্রহণ করে। তো ফাইল যে রফা প্রদান গ্রহণ করে তাকে রফা প্রদান করে যিনি, সেটা হলো ফেল। আর এই ফেলটাই হলো তার আমেল। জাআটা হলো আমেল। জাইদুন এটা হলো যে শব্দের শেষে পরিবর্তন হয়েছে, অর্থাৎ জাইদুন শব্দের শেষে রফা হয়েছে, এই শব্দটা জাইদুন শব্দটা হলো মুরাব। আর এরাব হলো ইসম এর শেষ অক্ষরে যে পরিবর্তন হয়, অর্থাৎ পেশ, এই রফাটাই হলো এরাব। আর মুহাল্লুল এরাব এটা হলো দাল অক্ষরটা, কারণ এরাবটা হয়েছে দাল অক্ষরটিতে। রাআইতু জায়দান, এখানে রাআইতু আমেল, জায়দান এটা হলো মুরাব। আর এই যে জবর এটা হলো এরাব, আর দাল অক্ষরটা হলো মুহাল্লে এরাব। ঠিক পরবর্তীটায় দেখো, মারারতু বিজায়দানে একই অবস্থা। একটা চার্ট তোমাদের সামনে আমি পেশ করছি, একটু চার্টটার দিকে তোমরা খেয়াল করো। এই উদাহরণ যেটা তোমাদেরকে দেখানো হলো, সেই উদাহরণের মধ্যে প্রথমটা ছিল জা আ জায়দুন, রাআইতু জায়দান, মারারতু বিজায়দান। এখানে জা আ জায়দুন, এই জা আটা হলো আমেল, যেটা জায়দুনকে পেশ দিয়েছে। রাআইতু এটা হলো আমেল, এখানে ফেল এবং ফাইল আছে। আর জায়দান এটা হলো মাফউল, তার ফাইল হলো, তাহলে তার আমেল হলো রাআইতু। আর মারারতু বিজায়দান এই উদাহরণের মধ্যে বা হরফে জারটা হলো আমেল। এখানে মোরাবটা হলো জায়দুন শব্দটা, এরাব হলো এই যে জুম্মা, ফাতহা এবং কাসরা, জবর জের পেশ। আর মুহাল্লে এরাব হলো জায়দুন শব্দের দাল বর্ণটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু সামনে চলে যাই। এবার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের ইজরা করতে লাগবে। দেখো, এসএম, ফেল এবং হরফের মধ্যে যেগুলো মুরাব, তো আমরা এর আগে শিখেছি যে পৃথিবীতে যত শব্দ আছে এই সকল শব্দই হলো তিন ভাগে বিভক্ত: এসএম, ফেল এবং হরফ। পবিত্র কোরআনের মাঝে এসএম, ফেল এবং হরফ এই তিনটার বাইরে কোনো শব্দ তুমি খুঁজে পাবা না। সুতরাং এই তিনটার মধ্যে কোনগুলো মুরাব সেগুলো যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমার মুরাব চেনাটা খুব সহজ হয়ে গেল। তাহলে কোনগুলো মুরাব আমরা একটু জেনে নেই। হরফের মধ্যে কোনো একটাও মুরাব নয়। তো যত হরফ আছে এই হরফের মধ্যে একটাও মুরাব নয়, সবগুলো মাবনি। এবার আসো তাহলে ফেলের মধ্যে আছে কিনা দেখি তো। ফেলের মধ্যে ফেলে মোজারে যখন জমা মুআন্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হয়, জমা মুআন্নাসের দুই সিগা ফেলে মোজারের মধ্যে, সেটা হলো জমা মুআন্নাসে গায়েব এবং জমা মুআন্নাসে হাজের, অর্থাৎ ইয়াফআলনা এবং তাফআলনা, এই দুই সিগাই কিন্তু জমা মুআন্নাসের সিগা। এই দুই সিগা, আর সিগার শেষে যখন নুনে তাকিদ তোমরা পড়েছো, লাইয়াফআলান্না, লাইয়াফআলান্নে, লাইয়াফআলুন্না, এই যে শেষে নুনে তাকিদ, এই নুনে তাকিদ যখন যুক্ত হবে তখন কিন্তু সেটা আর মুরাব থাকবে না, মাবনি হয়ে যাবে। আর ফেলে মোজারের দুইটা সিগা জমা মুআন্নাস গায়েব এবং হাজের, এই দুইটা সিগা বাদে বাকি সবগুলোই হলো মুরাব। তো ফেলের মধ্যে মুরাব হলো ফেলে মোজারে যখন জমা মুআন্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হবে। এরপরে আরেকটা দেখো, গ নাম্বার, এখানে উল্লেখ আসছে হুজুর, নুনে তাকিদ থেকে খালি হবে, এটা তো আরেকটু হুজুর বুঝিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, নুনে তাকিদ থেকে খালি হবে হ্যাঁ এই নুনে বিষয়টা একটু। হ্যাঁ, অর্থাৎ যখন ফেলে মোজারের শেষে নুনে তাকিদ হবে না, যদি নুনে তাকিদ হয় তাহলে সেটা আর
মুআরাব থাকবে না। যেমন ইয়াফআলান্না, এই যে ইয়াফআলু এটা মুআরাব, কিন্তু যখন ইয়াফআলান্না শেষে নুনে তাকিদ যুক্ত হলো তখন কিন্তু এটা আর মুআরাব থাকলো না, এটা মাবনি হয়ে গেল। এই জন্য বলা হয়েছে যখন নুনে তাকিদ থেকে খালি হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে হলো এসএম এর মধ্যে ইসমে মুতামাক্কিন যখন অন্য শব্দের সাথে যুক্ত হবে। আচ্ছা, ইসমে মুতামাক্কিন কোনগুলো সেগুলো আমরা সামনের আরেকটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। সেটা হলো উজুহে এরাব বলা হয় অথবা আসনাফে এরাব বলা হয়, যেখানে 16 প্রকার ইসম এর 9 প্রকার এরাব তোমরা বিভিন্ন নামে চেনো। সেই 16 প্রকার ইসম এর মধ্যে আমরা ইসমে মুতামাক্কিনের যে 16 প্রকার আছে সেটা তো আমরা ওখান থেকে চিনে নেব। তো ইসমে মুতামাক্কিন ওখানে 16 প্রকার আছে, ওখানে তোমরা পড়েছো, সামনেও পড়বা মুফরাদ মুনসারিফ, সহিহ জারি মাজরুর, সহিহ জামা মুকাসসার মুনসারিফ, তাই না? জমা মুযাক্কারে সালেম, জমা মুয়ান্নাসে সালেম, গায়রে মুনসারিফ, এগুলো সব মুরাবের প্রকার, ওই 16 প্রকার। সেই 16 প্রকার আমরা একটা স্বতন্ত্র ক্লাসে আলোচনা করব। সুতরাং এই ক্লাসের মধ্যে আমরা যে ইসম, ফেল এবং হরফের মধ্যে যেগুলো মুরাব সেটা আমরা কিন্তু একটু জেনে নিতে পারলাম। হরফের মধ্যে একটাও মুরাব নেই। ফেলের মধ্যে ফেলে মোজারের জমা মুয়ান্নাস এবং ফেলে মোজারে যখন নুনে তাকিদ থেকে মুক্ত থাকবে তখনই সেটা মুরাব হবে। আর এসএম এর মধ্যে ইসমে মুতামাক্কিন যে 16 প্রকার আছে, সেই ইসমে মুতামাক্কিন 16 প্রকার অন্য শব্দের সাথে যখন যুক্ত হবে। এখানে আমি আর একটা কথা বলি, খুব খেয়াল করে শোনো। ইসমে মুরাবের একটা সংজ্ঞা আমি তোমাদেরকে বলেছিলাম, যেটা আল্লামা সিরাজউদ্দিন হেদায়েতুন নাহু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মাআ গায়রিহি। ইসমে মুরাব হলো ওই সমস্ত এসএম যে অন্যের সাথে যুক্ত হবে। ইসমে মুতামাক্কিন এর মধ্যে একটা আছে জায়দুন, এটা মুফরাদ মুনসারিফ সহিহ প্রথম প্রকারে। এই জায়দুন শব্দটা যখন অন্য শব্দের সাথে যুক্ত হবে তখন কিন্তু সে মুরাব হবে। জায়দুন শব্দটা একাকী কিন্তু মুরাব নয়, একাকী মাবনি হয়ে যাবে, শুধু জায়েদ শব্দটা। কিন্তু যখন বলবো জা জায়দুন তখন কিন্তু সে মুরাব, যখন বলবো বি জায়েদেন তখন কিন্তু সে মুরাব। কারোর সাথে কোনো এসএম, কোনো ফেল, কোনো হরফ কারোর সাথে যুক্ত যখন হয়ে যাবে তখন সে মুরাব হবে, যুক্ত না হওয়া পর্যন্ত কিন্তু সে আর মুরাব হবে না। এই 3 প্রকার আশা করি তোমরা মুখস্থ রাখতে পেরেছো। আমি একজনের কাছে একটু প্রশ্ন করবো, মাহবুবুর রহমান, সাউন্ডটা চালু করে তুমি একটি 3 প্রকার বলতে পারো কিনা দেখি তো। হরফের মধ্যে কোনগুলো মুরাব? হরফের মধ্যে কোনো একটা মুরাব নয়। ফেলের মধ্যে ফেলে মুদারের জমা মুয়ান্নাস মুতামাক্কিন যখন অন্য কোনো শব্দের সাথে, সেটা যে কোনো হোক, শব্দ মানে হলো কালেমা, আর কালেমা হলো 3 ধরনের, আগেই তোমরা পড়েছো, ইসম, ফেল, হরফ। যে কোনো শব্দের সাথে সে যদি যুক্ত হয় তাহলে সে মুরাব হয়ে যাবে। তো ইসমে মুতামাক্কিন এখানে একটু গ্যাপ আছে। ইসমে মুতামাক্কিন 16 প্রকার, সেটা আমি বলেছি যে সেটা তোমাদেরকে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। এবার আমরা ইসমে মুরাবের একটু প্রকারটা দেখে নেই। ইসমে মুরাব হলো 2 প্রকার, যথা মুনসারিফ এবং দ্বিতীয়টা হলো গায়রে মুনসারিফ। মুনসারিফ নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা নেই, গায়রে মুনসারিফ হলো আমাদের মূল আলোচ্য বিষয়। মুনসারিফ নিয়ে আলোচনা নেই কেন সেটা আমরা এখনই বলে দিচ্ছি। মুনসারিফ আসলে কি? যে ইসম এর মধ্যে 9 স্বভাবের 2টি স্বভাব বা 2 স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যাবে না তাকে মুনসারিফ বলে। তাহলে আমরা এখানে জানলাম যে 9টা স্বভাব আছে। এই 9টা স্বভাবের মধ্যে 2টি স্বভাব যে শব্দের মধ্যে পাওয়া যাবে অথবা 2 স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যাবে তাকে গায়রে মুনসারিফ বলা হবে, আর যখন পাওয়া যাবে না তখন মুনসারিফ বলা হবে। তাহলে গায়রে মুনসারিফ জি কোন 9টি স্বভাব? হ্যাঁ, এটা আমি সামনে আসতেছে। জি আচ্ছা জি। গায়রে মুনসারিফের পরিচয় একই, দেখো যে এসএম এর মধ্যে 9 স্বভাবের 2টি স্বভাব বা 2 স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যাবে তাকে গায়রে মুনসারিফ বলে, আর যার মধ্যে পাওয়া যাবে না তাকে মুনসারিফ বলে। এখন 9টা স্বভাবটা হলো আমাদের মূল। তাহলে 9টা স্বভাব আমরা না জানলে কিন্তু মুনসারিফও বুঝবো না, গায়রে মুনসারিফও বুঝবো না। এবার গায়রে মুনসারিফের স্বভাব সমূহ তোমরা দেখো। গায়রে মুনসারিফের স্বভাব হেদায়েতুন নাহু পুরনেতার মতে গায়রে মুনসারিফের স্বভাব হলো 9টা। তোমরা এগুলো আগে পড়ছো। 1 নম্বরে আদল, অসফ, তানিস, মারেফা, উজমা, জমা, আলিফ, নুন, জায়দাতান। এখন আমরা একটু তালে তালে এটা পড়ে নেব, তালে তালে। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে পড়বা। আদল, অসফ, তানিস, মারেফা, উজমা, জমা। বলো। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জুমা। আবার একটু আমার কথাটা শোনো খুব খেয়াল করে, আমি 2 বার বলবো। আদল, অসফ, তানিস, মারেফা, উজমা, জমা।
হ্যাঁ আদল উসকুন তানিস মারিফা উজমা জুমা আবার বলি আদল অস্কো তানিস মারেফা ওজমা জমা আদল উসকুন তানিস মারিফা উজমা জুমা আচ্ছা থামো, আশা করি তোমাদের হয়েছে মুখস্থ। এরপরে দেখো তারকিব ওজনে ফেল আলিফ অন নুন জায়েদাতান, তিন শেষের তিনটা তারকিব ওজনে ফেল আলিফ অন নুন জায়েদাতান বলেন। তারকিব ওজনে ফেল আলিফ নুনে জায়েদাতানে তারকিব ওজনে আলফি নুনে জায়েদাতানে শোনো, আদল আমি বাংলা অর্থটা লিখে দিয়েছি পরিবর্তিত নামপদ। আচ্ছা, পরিবর্তিত নামপদটা কি? পরিবর্তিত নামপদটা হলো যে একটা শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে কোনো এসএম। যেমন আমরা অমর জানি, অমর, এই অমর শব্দটা মূলত আমের থেকে পরিবর্তিত হয়ে এসেছে। তো এই রকমের যখন পরিবর্তিত হয় কোনো এসএম আসবে, সেটা আদলের অন্তর্ভুক্ত হবে। অসফ শব্দের অর্থ হলো গুণ, যাকে কোনো গুণ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যেমন আসওয়াদুল মানে কালো। উদাহরণ, যেমন উদাহরণ দুইটি দিলে ভালো হবে। হ্যাঁ, দুইটি উদাহরণ যদি বলে দেন একসাথে তাহলে। তো এখানে আদলের একটা উদাহরণ দিলাম আমের থেকে ওমর, হ্যাঁ, আর একটা জাফর উদাহরণ দেওয়া, জাফর যেটা জাফের থেকে এসেছে। আচ্ছা, এরপরে আসলে আদলের ব্যবহারটা একটু কম, খুব বেশি একটা কিতাবের মধ্যে পরিলক্ষিত হয় না। অসফ এটা কোনো যাকে কোনো গুণ বোঝানোর জন্যই গঠন করা হয়েছে। আসওয়াদ শব্দটা মূলত কালো গুণ বোঝানোর জন্য তাকে গঠন করা হয়েছে। তানিস স্ত্রীবাচক শব্দ, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে। স্ত্রীবাচক কোন শব্দ তানিস। এখন আমরা সংজ্ঞার মধ্যে পড়েছিলাম 9 স্বভাবের 1 স্বভাব, অথবা 1 স্বভাবের, অথবা 9 স্বভাবের 2 স্বভাব, অথবা 2 স্বভাবের স্থলাভিষিক্ত 1 স্বভাব। এই তানিসের দুইটা প্রকার, যে দুইটা প্রকার এখানে লেখা হয় না, তানিস বিল আলিফে মাকসুরা, তানিস বিল আলিফে মামদুদা। ঠিক আছে, তানিস বিল আলিফে মাকসুরা, মাকসুর এটা কসর থেকে এসেছে, যার অর্থ হলো খাটো বা সংক্ষিপ্ত। তো যেই এসএম এর শেষে এরকমের একটা সংক্ষিপ্ত আলিফ, অর্থাৎ ইয়ার উপরে ছোট্ট একটা আলিফ দেখা যায়, যেমন হুবলা, লামের পরে একটা ইয়া, ইয়ার উপরে খাড়া জবর, এটা হলো তানিস বিল আলিফে মাকসুরা। আরেকটা আছে তানিস বিল আলিফে মামদুদা, এটা হলো যেই এসএম এর শেষে আলিফ এবং হামজা যোগে হয়, যেমন হামরাউ, শেষে আলিফ এবং হামজা আছে। তো এই তানিস দুই প্রকার, তানিস বিল আলিফে মাকসুরা, তানিস বিল আলিফে মামদুদা। এই দুইটা প্রকার মূলত 2 স্বভাবের কায়েম মুকাম। কোন শব্দের মধ্যে যদি এই দুইটা প্রকারের কোনো একটা পাওয়া যায়, তাহলে কিন্তু আর একটা স্বভাব খোঁজার কোনো প্রয়োজন হবে না। মারেফা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মারেফা 7 প্রকার, সেটা সামনে তোমরা শিখবা। এর মধ্যে একটা আছে আলামিয়াত, মানে নির্দিষ্ট নাম হওয়া। মারেফা বলতে এখানে নির্দিষ্ট নাম উদ্দেশ্য। যেমন জয়নাব একজন নির্দিষ্ট নাম, জায়েদ একজন নির্দিষ্ট নাম, করিম একজন নির্দিষ্ট নাম। এরপরে আছে অজমা বা অনারবি শব্দ, আরবি শব্দ নয়। যেমন বাংলাদেশ, এটা আরবি শব্দ নয়। পাকিস্তান, এটা আরবি শব্দ নয়। এরকমের অনারবি যে শব্দগুলো আছে, সেগুলো গায়রে মুনসারিফের একটি সবব। জমা, এই জমা উদ্দেশ্য, জমার তো অনেকগুলো প্রকার আছে। জমায় কিল্লাত আছে, জমায় কাসরাত আছে, জমা মুজাক্কারে সালেম আছে, জমা মুআন্নাসে সালেম আছে। সকল প্রকারের মধ্য থেকে জমা মুনতাহাল জমুটাই মূলত এখানে উদ্দেশ্য। জমায় মুনতাহাল জমু মানে হলো চূড়ান্ত জমা, আর জমা মুনতাহাল জমু 2টি ওজনে আছে, সেটা এখানে আমি বলে দিয়েছি। জমায় মুনতাহাল জমু 2টি ওজনে আসে, মাফাইলু বা মাফাইলু, এই 2টি ওজনে আসে। তো জমা অর্থাৎ মাফাইলু এবং বা মাফাইলু এই ওজনে আসা। যেমন মাসাজিদু, মাসাবিহু, বুঝতে পারছো? এই 6 নম্বর যেটা, এটাও 2 স্বভাবের কায়েম মাকাম। আরেকটা বলেছিলাম আমি গ নাম্বার, যেটা তানিস বিল আলিফে মাকসুরা এবং তানিস বিল আলিফে মামদুদা, ওই দুইটা হলো 2 স্বভাবের কায়েম মাকাম। তারকিব, তারকিব হলো যে দুটি এসএম মিলে। 6 নাম্বারটা আবার একটু বল। হ্যাঁ, 6 নাম্বারটা জমা দ্বারা অনেক প্রকার জমা আছে। এই অনেক প্রকার জমার মধ্যে জমায় মুনতাহাল জমু উদ্দেশ্য, আর জমা মুনতাহাল জমুর 2টি ওজন আছে। ওজন দুটি হলো মাফাইলু এবং মাফাইলু। এই 2 ওজনে যখন কোন এসএম আসবে,
তখন সেটা গায়রে মুনসারিফ হয়ে যাবে। উদাহরণ দেখো, মাসাজিদু আর মাফাইলু ওজনে মাসাবিহু। এই দুইটা ওজন ছাড়া কি আর কোনো ওজন না, আছে? জমা মুনতাহাল জমু দুইটাই, জমা মুনতাহাল জমু তিনটা ওজন সাধারণত। হ্যাঁ, একটা হলো দাওয়াবু, আর একটা হলো মাফাইলু আর মাফাইলু। দেখুন, দাওয়াবু অর্থাৎ আলিফে জমার পরে এক অক্ষর হলে সেটা তাসদিদ ওয়ালা হবে, আলিফে জমার পরে দুই অক্ষর হলে হরকত ওয়ালা হবে, আলিফে জমার পরে তিন অক্ষর হলে মাঝখানের উপর সাকিন হবে। এই তিনটা ওজনে আসে। তো সাধারণত মাফাইলু বা মাফাইলু এই ওজনই বেশি আসে। এজন্য দাওয়াবু যেটা আছে ওটার কথা এখানে উল্লেখ করা হয় না। তো তোমরা তিনটে জেনে রাখবে, মুনতাহাল জমা বলতে কি বোঝায়? চূড়ান্ত জমা, মানে এরপরে আর কোনো জমা হতে পারে না। ঠিক আছে, চূড়ান্ত জমা। তো চূড়ান্ত জমা একটা উদাহরণ দিলে ভালো হবে। একটা শব্দের জমা একাধিক, মুনতাহাল জমা। হ্যাঁ জমা মুনতাহাল জমা, এই যে উদাহরণ দিলাম মাসাজিদু, এই মাসাজিদু শব্দটাকে আর দ্বিতীয় কোনো জমা তৈরি করা সম্ভব না, এজন্য এটাকে মুনতাহাল জমু বলা হয়। তোমরা এতটুকু মনে রাখবা যে জমা মুনতাহাল জমুর জন্য আমরা তিনটা ওজন, এই তিনটা ওজন মনে রাখলে তুমি জমা মুনতাহাল জমু চিনতে পারবা। বুঝতে পারছো কথা? জি। সেটা হলো দাওয়াবু, আর হলো মাফাইলু, আর একটা হলো মাফাইলু। এই তিনটা ওজনে আসলে জমা মুনতাহাল জমু হবে। তবে বেশি ব্যবহার হয় এই যে দুইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মাফাইলু এবং শেষে মাফাইলু। তারকিব মানে দাওয়াবুর একটা উদাহরণ দিন। দাওয়াবুই তো একটা শব্দ, এই দাওয়াবু ছাড়া আর তেমন উদাহরণ চোখে পড়ে না, আর তেমন শব্দ পাওয়া যায় না আসলে, এই জন্য মূলত এখানে উল্লেখ করা হয় না, খুব কম ব্যবহার হয়। দাওয়াবুই একটা উদাহরণ, সব জায়গায় একই শব্দের উদাহরণ দেওয়া হয়। দাওয়াবু একটি শব্দই ধরে নিতে হয়। আরো শব্দ আছে কিন্তু এই মুহূর্তে আমার এরকম স্মরণ আসতেছে না, বা এরকমের খেয়ালও করে না যে এরকম আর তৃতীয় কোনো শব্দ আছে। 6 নম্বর দেখো, তারকিব, যৌগিক শব্দ। যৌগিক শব্দ বলতে এখানে দুটি এসএম একত্রিত হয়ে একটা এসএম হবে, দুটি এসএম একত্রিত হয়ে একটা এসএম হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বালা বাক্কু। এখানে বালুন এবং বাক্কুন এই দুইটি এসএম। তো বালুন এবং বাক্কুন, এক বাচ্চার নাম ছিল বালুন, আর বাক্কুন একটা মূর্তির নাম ছিল। তো এই বাচ্চা বাক্কু নামক মূর্তির পূজা করত। পূজা করতে করতে যেই শহরে এই রাজা বাস করতেন সেই শহরের নাম হয়ে গেছে বালা বাক্কু। তার মানে দুইটা এসএম মিলে একটা এসএম এর অর্থ হয়েছে। সাধারণত তারকিবের তিনটা উদাহরণ আমরা বই পুস্তক বা কিতাবে দিতে পাই। এর মধ্যে একটা হলো বালা বাক্কু, আর একটা আছে হাদারা মাউত, আর একটা আছে মাদি কারাবু। এই তিনটা উদাহরণই সব জায়গায় দেখি। এখানে একটা তোমাদেরকে দেখানো হয়েছে। হাসনাইন কি হয় না? হ্যাঁ, হাসনাইন কি হয় না? হাসনাইন এটা তো দুইটা এসএম মিলে হয় না। না, হাসনাইন তো দুইটা শব্দ মিলে হয় নাই। এমন যদি হয় যে হাসিন একটা শব্দ আর ইন একটা শব্দ, এরকমের যদি হইতো তাহলে হইতো, কিন্তু হাসনাইন তো একটা শব্দ। এটা কি যে কোনো একটা জায়গার নাম আর ওই মানুষের নামের বা অন্য কিছুর নাম যদি থাকে তাহলে এটা কি তারকিব? হ্যাঁ, মানে যে কোনো জায়গার নাম। সাধারণত এই তিনটে উদাহরণই পাওয়া যায়। হ্যাঁ, তিনটে উদাহরণ তোমরা মুখস্থ করে রাখো, বালা বাক্কু, হাদরা মাউ, আর একটা হলো মাদি কারাবু। মাদি কারাবু, এই তিনটে উদাহরণই পাওয়া যায়। নম্বর দেখো, ওজনে ফেল, অর্থাৎ ফেলের ওজনে আসা। যেমন আহমাদু, আহমদ শব্দটা আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মোজারে, সেই ফেলের ওজনে আসছে। তো এটা কিন্তু এসএম হইতে হবে। যেমন ইয়াফআলু, এটাকে কেউ গায়রে মুনসারিফের সওয়াব বলতে পারবে না, কারণ ইয়াফআলু এটা তো ফেল। আহমদ এটা একজনের নাম কিন্তু এসেছে ফেলের ওজনে, এটা এই জন্য বলা হয়েছে ওজনে ফেল। এখন ইয়াফআলু যদি কোনো ব্যক্তির নাম হয় ইয়াফআলু, তাহলে কিন্তু সেটা ওই ওজনে ফেল বা গায়রে মুনসারিফের সওয়াব হয়ে যাবে। শেষেরটা হলো আলিফ ও নুন জায়দাতান, অতিরিক্ত আলিফ নুন হওয়া। যেমন ওসমান, ইমরান শব্দের শেষে আলিফ এবং নুন অতিরিক্ত আসা। এখানে আলোচনা শেষ করে প্রশ্ন করো। এখানে বলা হয়েছে কিন্তু যে কোন শব্দের মধ্যে দুটি স্বভাব অথবা দুই স্বভাবের স্থলাভিষিক্ত একটা স্বভাব পাওয়া যাবে। এখন যদি কোনো একটা স্বভাব পাওয়া যায় কোন শব্দের, যেমন জায়েদুন, এটা নির্দিষ্ট একটা নাম, ঘ নাম্বার মারেফার মধ্যে কিন্তু সে পড়ে গেছে।
সে গায়রে মুনসারিফ হবে না, কারণ একটা সবাব দ্বারা গায়রে মুনসারিফ হবে না, দুইটা সবাব লাগবে। এই জন্য জাইদুন শব্দটা গায়রে মুনসারিফ হবে না। তো আমি বলেছি দুই সবাবের কায়েম মাকাম কেবলমাত্র তানিসের যে দুইটা প্রকার আছে, তানিস বিল আলিফে মাকসুরা, তানিস বিল আলিফে মামদুদা, আর জমার মধ্যে যে জমা মুনতাহাল জমু, হ্যাঁ, তিনটা ওজন আছে যার। আলিফে জমার পর এক অক্ষর হলে তাসদিদ ওয়ালা, যেমন দাওয়াবু। আলিফে জমার পর দুই অক্ষর হলে হরকতলা, যেমন মাসাজিদু। তিন অক্ষর হলে মাঝখানের অক্ষর সাকিন হবে, যেমন মাসাবিহু। ঠিক আছে, এই দুইটা সবাবই, এই দুইটা প্রকারই হলো তুমি দুই সবাবের কায়েম মুকাম। বাকি সবগুলাই কিন্তু এক সবাব। তো এর মধ্যে প্রত্যেকটার মধ্যে দুই সবাব থাকতে হবে। আমি যে উদাহরণগুলো পেশ করেছি দেখো তুমি, ওমর, ওমর শব্দটা আদল, কিন্তু ওমর শব্দটার মধ্যে আবার মারেফা নির্দিষ্ট নাম, এই স্বভাবটা পাওয়া গেছে, এই জন্য ওমর শব্দটা গায়রে মুনসারিফ হয়েছে। অসফ, আসওয়াদ শব্দটা কালো, তা আসওয়াদ কোনো কিছুর নাম, অসফ হয়েছে আবার নাম হয়েছে। আবার তানিস ফাতেমা, এটা মুয়ান্নাসও হয়েছে আবার নির্দিষ্ট নামও হয়েছে। মারেফা জায়নাব, এটা নির্দিষ্ট নাম হয়েছে। ওজমা, না ওজমা এটা হলো অনারবি শব্দ। এর মধ্যে ইব্রাহিম এই শব্দটা আরবি শব্দ নয়, এটা অনারবি শব্দ। তো এই অনারবি শব্দটার মধ্যে কিন্তু আবার মারেফা আছে, অধিকাংশ সবাবের মধ্যে মারেফা আছে। তারকিব বা আলা বাক্কু, এটা তারকিবও হয়েছে আবার নির্দিষ্ট নামও হয়েছে। ওজনেফেল আহমদ, এটা ওজনেফেলও হয়েছে আবার নির্দিষ্ট নামও হয়েছে। আলিফ নুন জায়েদাতান, এটা আলিফ নুন জায়েদাতান হয়েছে আবার নির্দিষ্ট নামও হয়েছে। এখন এইখানে আরো কিছু আলোচনা আছে, যেমন একটা আলোচনায় গ্যাপ আছে ওজমা। এই ওজমা অনারবি শব্দ। আচ্ছা, ইব্রাহিম শব্দটা কোরআন শরীফে আছে, আর আমরা জানি কোরআন শরীফ তো আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং ইব্রাহিম শব্দটা তো আরবি হওয়ার কথা না। কোরআন শরীফে যত শব্দ আছে সব আরবি শব্দ না, অধিকাংশই আরবি শব্দ। এর মধ্যে ইব্রাহিম একটা আছে, এটা হলো সুরিয়ানি ভাষার শব্দ, এটা আরবি শব্দ না। এই জন্য যেহেতু কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সকল নবী এসেছেন, এই তাদের মধ্যে অধিকাংশ নবী, প্রায় সকল নবী হলেন অনারবি ভাষার, প্রত্যেকের নাম অনারবি ভাষায়। তো প্রত্যেকের নাম যেহেতু অনারবি ভাষায়, সুতরাং সবাই কিন্তু ওজমান অন্তর্ভুক্ত। তো কিছু নির্দিষ্ট নবী আছেন যারা ওজমা নন। এই নবীগণ তারা হলেন অনারবি, আর কিছু নবী আছেন তারা হলেন আরবি। বুঝতে পারছো? এখন কোন প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারছি। আরবি, হ্যাঁ, ওজনের ফেলটা একটু বুঝিয়ে দিন। ওজনে ফেল তো খুবই সহজ, তোমরা ফেল পড়েছো না? ফেল, মাজি, মোজারে, আমর না, এগুলো সব ফেল। এই ফেলের ওজনে যদি নামগুলো বলেন নবীগুলোর। ফেলের ওজনে যদি কোনো এসএম আসে তাহলে সেটা ওজনে ফেল হবে। মনে করেন যে আদরাবু একজন মানুষের নাম, তাহলে এটা ওজনে ফেল। যেমন আহমাদু, এটা ফেলের ওজনে আসছে না নাকি? আফআলের ওজন আছে, এটা আফআলুর ওজনে আসছে। হ্যাঁ, মানে এই ওজন ছাড়া ভিন্ন ওজন আর একটা উদাহরণ যে কোনো ওজনে আসতে পারবে, যে কোনো। মনে করো একজনের নাম হচ্ছে মনে করো ইয়াদরিবু একজনের নাম, একজনের নাম যদি ইয়াদরিবু হয়, এটা ফেলের ওজনে, তখন এটা ওজনে ফেল হয়ে যাবে। আকরাম, আকরামা। হ্যাঁ, কারো নাম যদি আকরাম নাম হয়, আকরম, তাহলে আকরমটা ফেলের ওজনে। আসবার, আকবার ফেলের ওজনে। জি, বলছিলাম যে কোন কোনটায় আলম আছে, আর একটু যদি বুঝিয়ে দিতেন, মানে আলম কোনগুলাতে আছে? শুধু মারেফা, তানিস আর ওজনে ফেল আলম না? না, এখানে শুধু আলম শুধুমাত্র অসফের সাথে মিলিত হয় না, আর বাকি সবার সাথে মিলিত হয়। অস্ফের সাথে মিলিত হয় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আলম শুধুমাত্র অসফের সাথে মিলিত হয় না, বাকি সবার সাথে আলম মিলিত হয়। তারকিবের তিনটা প্রকার, বাহালা বাক্কু, হাজরামত, আর একটা বলছিলেন হুজুর কি? মাদি কারাবু। কি? মাদি কারাবু। মাদি কারাবু, মাদি কারাবু। বানানটা যদি একটু বলতেন হুজুর। মানে আচ্ছা, মিম, আইন, দাল, ইয়া, কাপ, র, বা। মিম, আইন, দাল, ইয়া, কাপ, র, বা। মাদি কারাবু।
আচ্ছা, এবার যখন আমরা চিনবো গায়রে মুনসারেফ, গায়রে মুনসারেফটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আবার ফিডব্যাক নেব তোমাদের থেকে। গায়রে মুনসারেফের হুকুমটা একটু আমরা দেখে নিই। যদি প্রমাণিত হয় যে গায়রে মুনসারেফ, তখন কি হবে? গায়রে মুনসারেফ দুটি জিনিস গ্রহণ করবে না, একটা হলো কাসরা আর দ্বিতীয় আর একটা হলো তানবিন। গায়রে মুনসারেফ কি কি গ্রহণ করবে না? কাসরা এবং তানবিন। কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। যেমন দেখো, জা ওমারু, এখানে ওমারুন বলার কোনো সুযোগ নেই, যেহেতু গায়রে মুনসারিফ তানবিন গ্রহণ করবে না। রাআইতু ওমারা, এখানে রাআইতু ওমারান হওয়ার সুযোগ নাই, কারণ গায়রে মুনসারিফ তানবিন নিবে না। মারারতু বি ওমারা, বা হরফে জর আসার কারণে ওমারি জের হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গায়রে মুনসারিফ কাসরা গ্রহণ করে না, তাই কাসরার স্থানে জবর গ্রহণ করে। বলেন। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো ওজমা। আমি বলছিলাম না, কিছু নবীদের নাম আছেন যারা সবসময় মুনসারেফ হবেন, ওই নবীরা ছাড়া বাকি সকল নবী হলেন গায়রে মুনসারেফ। সেই নবীদের নামটা কি একটু জানা দরকার আছে? জি হুজুর। সবাই জানতে চাও? জি হুজুর, অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটা ফার্সি কবিতার মাধ্যমে সেই নবীদের নামটা জানবো। আজকে তোমাদের একটা ফার্সি কবিতা শেখাবো, ঠিক আছে? আমি আগে বলি, এরপর তোমরা ই করবা। জি, আমরা আরবি ভাষা পাশাপাশি ফার্সি শিখবো হুজুর। হ্যাঁ। গরহামি খাহি কে দানি, নামে হার পয়গম্বরি, তাকুদা মাস্ত আয়ে বেরাদার, নজদে নাহবি মুনসরিফ, সালেহ হুদ মুহাম্মদ বা শুআইব নূহ লূত, মুনসরিফ দা অদি গরবা কিহা মালা ইয়ানসরিফ। এটা আমি তোমাদেরকে ধরাই দেবো। আমি হরকত দিয়ে দিছি, যদিও ফার্সি, কিন্তু আরবির মতন করে হরকত দিয়েছি যাতে তোমরা ধরতে পারো। আমি তোমাদেরকে একবার ধরাইয়ে দিই, আমি যতটুকু পড়বো তোমরা আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? গরহামি খাহি কে দানি, বলো। আবার বলি, এই গর, এটা হলো গাফ। কাপের উপর একটা টান দেখতে পাচ্ছ না তোমরা? ফার্সিতে এটাকে গাফ বলা হয়, গাফ। আমার কথাটা আবার শোনো, আমারটা আবার শোনো। এই শোনো, যাদেরকে পড়াইছি প্রথম একটু এভাবে এলোমেলো হয়, এটা মানে বিচলিত হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। গরহামি খাহি কে দানি, বলেন। গরহামি খাহি দানি, গরহামি খাহি কে দানি, গরহামি খাহি কে দানি, গরহামি খাহি কে দানি, গরহামি খাহি কে দানি, নামে হার পয়গম্বরি, হার এই নিচে একটা পেসের মতন, এটাকে লটকে হা বলে, লটকে হা। নামে হার পয়গম্বরি, নামে হার পয়গম্বরি, গরহামি খাহি কে দানি, গরহামি খাহি কে দানি, নামে হার পয়গম্বরি, নামে হার পয়গম্বরি, নামে হার পয়গম্বরি, গরহামি খাহি কে দানি, গরহামি খাহি কে দানি, নামে হার পয়গম্বরি, নামে হার পয়গম্বরি, তাকুদা মাস্ত আয়ে বেরাদার, তাকুদা মাস্ত আয়ে বেরাদার, তাকুদা মাস্ত আয়ে বেরাদার,
তাকুদা মাস্তা বিরাদার نزد نحوی منصرف نزد نحوی منصرف نزد نحوی منصرف نزد نحوی منصرف تاکودا مست ای برادر تاکودا مست ای برادر نزد نحوی منصرف نزد نحوی منصرف এবার আমি পুরো লাইন বলি তাকুদা মাস্ত আই বেরাদার নজদে নাহবি মুনসারিফ তাকুদা মাস্ত বিরাদার নজদ নাহবি মুনসারিফ বরহামি খাহি কে দানি নামে হর পয়গম্বরি درہمی خواہ کے دانی نام بھی ہر پیغمبری تاکودا مست ای برادر نزد نحوی منصرف تاکودا مست ای برادر نزد نحوی منصرف صالح هود محمد কবিতা মিলাবার জন্য সলেহ একজনের নাম আর হুদ একজনের নাম, এটাকে আমরা হু কে সলের সাথে নিয়ে আসছি আর দালকে মোহাম্মদের সাথে নিয়ে গেছি। খুব খেয়াল করে শোনো, সলেহ হুদ মুহাম্মদ صالح هود محمد شعيب نوح لوط شعيب نوح لوط صالح هود محمد شعيب نوح لوط صالح هود محمد شعيب نوح لوط আমি আবার বলি صالح هود محمد صالح محمد شعيب نوح لوط شعيب نوح لوط آدي غربا আবার বলি শোনো, এই যে দানা, এই দালের পরে একটা নুন, এই নুনটা মূলত নক্তা হবে না, হ্যাঁ, এটা নক্তা সারা, নুনে মাজহুল বলা হয়, এটা চন্দ্রবিন্দুর মতন উচ্চারণ হবে। আমি আবার বলি শোনো, মুনসারিফ দা গারবা শোনো, এখানে হলো বাকি, এই বাকির বাটাকে আমি আগের সাথে মিলিয়ে নিয়েছি, আগের সাথে নিয়েছি আর কি কে পরের সাথে নিয়েছি। মুনসারিফ দা আপনার কথাটা একটু স্লোলি শোনা যাচ্ছে। হুজুর, অন্যদের কথা বলার জন্য কথা তো বুঝতে পারছি না হুজুর। আচ্ছা, তাহলে তোমরা সবাই সাউন্ড বন্ধ করো, আমি সাউন্ড বন্ধ করে দিই, তোমরা সাথে সাথে বলো, ঠিক আছে? আমার কথাটা শুনে আমার সাথে আমার বলা শেষ হইলে তোমরা বলবা। আচ্ছা, আমি বলতেছি, মুনসারিফ দা ওয়াদি গারবা মুনসারিফ দা ওয়াদি গারবা قيها ما لا ينصرف قيها ما لا ينصرف قيها ما لا ينصرف قيها ما لا ينصرف منصرف ما لا غربا منصرف منصرف دا قيها ما لا ينصرف قيها ما لا ينصرف। এবার আমি সম্পূর্ণ কবিতাটা আবৃত্তি করি, তোমরা শুধু শুনবা, কেউ বলবা না, আমি যখন বলবো তখন তোমরা বলবা, ঠিক আছে? গরহামি খাহি কে দানি নামে হর পয়গম্বরি
তাকুদা মাসআই বিরাদার নজদে নাহবি মুনসারিফ সালিহ হুদ মুহাম্মদ বা শুআইব নূহ লূত মুনসারিফ দা অদি গারবা ইহা মালা ইয়ানসারিফ। ঠিক আছে, জি স্যার। এবার আমি এক লাইন আরেকবার, এই সর্বশেষবার, হ্যাঁ এক লাইন বলবো, এরপর তোমরা আমার সাথে বলবো। গরহামি খাহি কে দানি নামে হার পয়গম্বরি গরহামি খাহে কে দানি নামে হর পয়গম্বরি আকুদা মাস্ত আয় বিরাদার নজর নাহবি মুনসারিফ তাকুদা মাসআই বিরাদার নজদ নাহবি মুনসারিফ হুদ মুহাম্মদ বা শুআইব নূহ লূত সালিহ হুদ মুহাম্মদ বা শুআইব নূহ লূত দা অদি গারবা ইহা মালা ইয়ানসারিফ মুনসারিফ দা আমালা ইয়ানসারিফ। তোমরা এই কবিতাকে মুখস্থ করে নিলো, ঠিক আছে? এই কবিতার মধ্যে যে পয়গম্বরের নাম আছে সালেহ আলাইহিস সালাম, হুদ এবং মুহাম্মদ, শুআইব, নূহ এবং লূত, 6 জনের নাম আছে। এই 6 জন হলেন মুনসারিফ। এরপর শেষে গিয়ে বলছে যে মুনসারিফ দা ওয়াদি গারবা কিহামা লা ইয়ানসারিফ, বাকি সবগুলো হলো লা ইয়ানসারিফ। লা ইয়ানসারিফ মানে হলো গায়রে মুনসারিফ, বাকি সবাই গায়রে মুনসারিফ। সারাটা কবিতা একবার বলে দিন। 6 জন হলেন, এই 6 জন হলেন মুনসারিফ। শায়খ শীশ আলাইহিস সালামের নাম কি মুনসারিফ নয়? হ্যাঁ হ্যাঁ, শীশ আলাইহিস সালাম, এটা হলো হেদায়েতুন নাহর হাসিয়ার মধ্যে আছে। এই কবিতার মধ্যে যদিও কবি সেই নামটাকে তিনি নিয়ে আসেন নাই, সেটা আমি বলতে চাইছিলাম যে হেদায়েতুন নাহর হাসিয়ার মধ্যে ওই নামটা আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই তাহলে এই 6 জন আর ওই শীশ আলাইহিস সালাম, এই 7 জন হলেন আমাদের মুনসারিফ, বাকি সবাই হলেন গায়রে মুনসারিফ। তো আজকে কবিতাটার অর্থটা একটু বলে দেওয়া যায় কিনা? অল্প, হ্যাঁ শোনো, ওই আমি আরো অনেক কবিতা পড়াবো, সব কবিতার অর্থ আগে একটু মুখস্থ করো, এরপর আমি বলে দেবো। হ্যাঁ, অনেক কবিতা পড়াবো, ঠিক আছে? জি, আজকে মোটামুটি যা পড়ানো হলো যে ইসমে মুরাব কাকে বলে, তাই না? ইসমে মুরাবের প্রকারভেদ এবং ইসম ফেল এবং হরফের মধ্যে কোনগুলো মুরাব, মুনসারিফ কাকে বলে, গায়রে মুনসারিফ কাকে বলে, গায়রে মুনসারিফের হুকুম কি, উদাহরণ, আমেল কি এবং মুরাব কি, মুহাল্লে রাব কি, এরাব কি, এই 4টা পরিভাষা আমরা শিখলাম। এবং সর্বশেষ আমরা নবীদের মধ্য থেকে যে সকল নবী মুনসারিফ 6 জন এবং শীশ আলাইহিস সালাম একজন আছেন, এই 7 জন আমরা একটা কবিতার মাধ্যমে সেটা মুখস্থ করলাম। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ মাবনি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো